আসসালামু আলাইকুম বন্ধুরা, ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা আগামী কুরবানি ঈদকে টার্গেট করে গবাদি পশু পাখি পালন করছেন তাদের গবাদি পশু পাখিকে এখনই উত্তম সময় কৃমিনাশক ইনজেকশন অথবা বোলাস খাওয়ানোর। তো আজকে আলোচনা করব বেশ কয়েকটি কৃমিনাশক ইনজেকশন নিয়ে। তবে তার আগে বলে রাখি, আপনার গবাদি পশু কৃমি আক্রান্ত কিনা সেটি বুঝবেন কিভাবে। তো বোঝার উপায় হলো, কৃমির আক্রমণ হলে আপনারা দেখবেন আপনার গবাদি পশু কম খাচ্ছে, পেট ফুলে যাওয়া অর্থাৎ ভুঁড়ি নিচের দিকে ঝুলে যাওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। দুধ উৎপাদন কমে যেতে পারে, চামড়ার উজ্জ্বলতা কমে যাবে, লোমগুলো উস্কো খুস্কো হয়ে যাবে, মলমূত্রের সাথে কৃমি অথবা কৃমির ডিম বের হতে পারে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এখন বলে দিই আপনারা কৃমির আক্রমণ হলে কি কি ওষুধ খাওয়াবেন। তো কৃমিনাশক বেশ কয়েকটি বোলাস রয়েছে, তার মধ্যে অন্যতম ডাবল ডেক্স ভেট, ডাবল ডেক্স হাফ বা এম, ডাবল ডেক্স এম, ডাবল ডেক্স দুই রকমের ওষুধ রয়েছে। ডাবল ডেক্স এম এটি 40 থেকে 70 কেজি ওজনের জন্য একটি বোলাস এই অনুপাতে খাওয়াতে হয়। তো এটি তৈরি করে থাকে সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে। তো এরপরে রয়েছে রেনাডেক্স, যেটি তৈরি করে থাকে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। রেনাডেক্স এর সেবনবিধি হলো প্রতি 40 থেকে 75 কেজি ওজনের জন্য একটি বোলাস এই অনুপাতে খাওয়াতে হবে। প্রতি পিস রেনাডেক্স এর বর্তমান বাজার মূল্য 20 থেকে 22 টাকা এর মধ্যেই। এরপর রয়েছে অ্যালমেক্স ভেট, যেটির মূল উপাদান অ্যালবেন্ডাজল গ্রুপ, এটি তৈরি করে থাকে স্কর ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এরপর রয়েছে বেনাজল, এটি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি, এটিও অ্যালবেন্ডাজল গ্রুপের, এটিও আপনারা খাওয়াতে পারেন। এরপর আপনারা খাওয়াতে পারেন অ্যান্টিওয়ার্ম ভেট, দেখেন এটির পিস 24 টাকা পিস, এটি তৈরি করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটির রেজাল্টও অনেক ভালো হয়ে থাকে। তো আপনারা মোটামুটি এই কৃমিনাশকগুলো খাওয়াতে পারেন। তো এবার বলে দিই কৃমিনাশক ইনজেকশন কখন খাওয়াবেন। কৃমিনাশক ইনজেকশন খাওয়ানোর উত্তম সময় হলো সকালে বাসি পেটে খাওয়াবেন। সকালে বাসি পেটে খাওয়ালে এর রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে। খাবারের সাথে না দিয়ে আপনারা এমনি শুধু খালি পেটে বোলাসটি কলাপাতার মধ্যে মুড়িয়ে যদি খাওয়াতে পারেন তাহলে রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে। তো আপনারা এভাবে কৃমিনাশক বোলাস খাওয়াবেন। এছাড়াও যদি কৃমির আক্রমণ তীব্র হয়ে থাকে তাহলে আপনারা আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন করে দিতে পারেন। বেশ কিছু কৃমিনাশক ইনজেকশন রয়েছে, এর মধ্যে রয়েছে অ্যাসিমেক, ইম্যাকটিন প্লাস, এরপরে রয়েছে আইভারটিন, আরও রয়েছে বেশ কিছু ইনজেকশন। তো আপনারা এইভাবে ইনজেকশন করে দিবেন। এরপর আগামী পর্বে আপনাদেরকে বলবো কৃমিনাশক ইনজেকশন করার পর কি কি খাওয়াতে হবে আপনার গবাদি পশুকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।